মিয়ানমার হয়ে চীনের সাথে যে করিডোর দিবে সরকার, তো এতে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, অন্য কোনো রাষ্ট্র তাতে কি নাকচ হবে না, আমাদের শত্রু হয়ে দাঁড়াবে না? না, শত্রু ধরেন, এখন উত্তরটা দিচ্ছি। ধরেন আমরা তো এমনি, আমি 2023 সালে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে মনে হয় এখন প্রকৃতপক্ষে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আছে। কারণ আমাদের দেখেন বড় বড় পরাশক্তি, আমাদের ভারত পরাশক্তি না হলেও উদীয়মান পরাশক্তি, আমাদের সাথে কারো ভালো সম্পর্ক যাচ্ছে না। এই সময় সরকার চালাচ্ছে। এখন ধরেন চীনের বাংলাদেশ বলছে যে আমরা এটা আগে দেখব, দেখে বিবেচনা করে এটা করব। তা আমার বক্তব্য হচ্ছে ভারতে যে আলোচনাগুলো হচ্ছে এই পশিন নেওয়া নিয়ে, ধরেন ভারতীয় কার্ডার আছে একজন, সে কয় রংপুর বিভাগ দখল করে নেব, আবার ওদিকে বলে ফেনীর চিকেন নেক কেটে দিয়ে হিল ট্যাক্স পুরোটা নিয়ে যাব। তাহলে তো ওই বিবেচনা যদি করেন, আর চীন যদি মনে করেন যে সরল বিশ্বাসে এবং অর্থনৈতিক করিডোর করে, ধরেন মায়ানমার হয়ে যদি চিটাগাংয়ের সাথে মেলে, তাহলে তো এটি অন্তত পক্ষে আমাদের একটা হেল্পও হইতে পারে। একটা দুই হলো যে চীন হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, কথা আছে না? চীন কিন্তু আপনার যতক্ষণ আপনার কাজে লাগবে ততক্ষণ পর্যন্ত হেল্প করবে, যখন তার ইন্টারেস্ট থাকবে না তখন কিন্তু কাজে চিনবে না। হ্যাঁ, এটা হলো চীন। আর চীনের যত ঋণ নেবেন, চীন ঋণ নিলে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো হিসাব করতে হবে।